গুড়া এবং এলার বাসরে মনের আনন্দে নাচ শুরু করে দিয়েছে গুড়া, যা দেখে খুশি হয়ে যায় এলা। অন্যদিকে নেহা এলার বাড়ি পোড়াতে গিয়ে ধরা খেয়ে যায় এলার মামার কাছে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গুড়া কিছুতেই এলাকে ভালোবাসি বলতে পারে না। আপনি আসলে এরকম করতে থাকে। তখন এলা বলে, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। এটা বলে এলা গুড়াকে জড়িয়ে ধরে। তখন সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে সেনবাড়িতে বিয়ের আয়োজন করে ফেলেছে। পুরোহিত মশাইকে মৃত্যুবাড়ি থেকে তুলে এনেছে। পুরোহিত মশাই বলে, আচ্ছা এবার তো বিয়ে হবে, বরখানে সব ঠিক আছে তো? দাদু তখন বলে, অবশ্যই বিয়ে হবে, এবার না কোনো গোলমাল হবে না, নিয়ম নীতি নিষ্ঠা আচার সবকিছু মেনেই বিয়ে হবে। পুরোহিত মশাই বলে, এজন্য তো দরকার কনেকেই তো দেখছি না, প্লিজ কনেকে ডেকে আনুন। এদিকে গুড়াও শুধু এলার অপেক্ষা করছে, এলাকে দেখতে পাচ্ছে না, যা দেখে সবাই অবাক হয়ে যায়। হৈমন্তী তখন বলে, দেখেছিস, যে জামাই ভালোবাসা বিয়ে এগুলো বিশ্বাসই করতো না, সে জামাই এখন বিয়ে করার জন্য উতলা হয়ে উঠেছে। তখন এলার মা বলে, ঠিক বলেছিস। এদিকে গুড়াও তাড়া দিতে থাকে, কেন এলা এখনো আসছে না। তখন সবাই গুড়াকে নিয়ে মজা করতে থাকে। গুড়া তখন বলে, টাইম পেরিয়ে গেলে, লগ্ন পেরিয়ে গেলে তো প্রবলেম হবে, এই জন্যই তাড়া দিচ্ছি, আর কিছু নয়। তখন এলার মা গুড়ার কাছে আসে। গুড়ার কাছে এসে বলতে থাকে, দেখো বাবা, বিশ্বাসটা না পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, সেটা একবার ভেঙে গেলে জোড়া লাগানো খুব কঠিন। আমার মেয়ে এত অপমান এত কষ্ট সহ্য করার পরও তোমাদের সম্পর্ককে আবার একটা সুযোগ দিয়েছে। তোমাকে একটা কথা বলবো বাবা, ওর বিশ্বাস না আর ভেঙো না। হৈমন্তী তখন বলে, এলাকে ভালোবেসে আগলে রেখো, সারা জীবন যত্নে রেখো, দেখবে ও তোমার জন্য প্রাণ দিতেও দুবার ভাববে না। তখন গুড়া বলে, এলাকে যাতে আমার জন্য কান্না করতে না হয় সারা জীবন, সেটাই আমি চেষ্টা করব, ওকে সুখে রাখার আপ্রাণ চেষ্টা করব। এদিকে আলিয়া বলতে থাকে, এত কিছু করার পরও ওরা দুজন মিশে গেল, দুধের আঠি হয়ে আমি গড়াগড়ি খাচ্ছি। এলা আমার সংসারটা ভেঙে নিজের জায়গা ঠিক করে নিল, পারলাম না ওকে কিছুতেই আটকাতে। এদিকে ঐশী বলতে থাকে, দিদির বিয়ে যখন আটকাতেই পারলাম না, তখন আর এভাবে দূরে দূরে থেকে লাভ নেই, বরং সবার সঙ্গে মিলে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। তারপর ঐশী বলতে থাকে, জামাইবাবু শুধু আপনি একা নন, এবারে সবাই দিদিকে খুব যত্নে রাখবে, আমি কথা দিচ্ছি। ঠাম্মি, তুমি কিন্তু দিদিকে কোনো কথা বলবে না, পোড়ামুখী এসব বলবে না, ঠিক আছে? ঠাম্মি তখন চোখ বেজা নিয়ে বলে, না রে, একবার ভুল করেছি, সেটা আর করবো না। যাকে মাথায় তুলে নাচলাম, সে মেয়ের জন্য আজ আমার দাদুভাই গুলি খেতে চলেছিল, আর যাকে দূরে সরে রেখেছিলাম, সেই তো আমার দাদুভাইকে প্রাণ দিয়ে আগলে রেখেছে। মানুষ চিন্তা আমি ভুল করেছি। সবাই তখন দাদুর কথা শুনে অনেক খুশি হয়ে যায়। বিক্রম তখন বলে, সবাই তো এখন এক হয়ে গিয়েছে, তাহলে এবার বিয়েটা শুরু করা যাক। তখন ঠাম্মি বলতে থাকে, মানে বলছিলাম, বড় খোকা ছোট খোকা, বড় বৌমা ছোট বৌমা, সবাই তো তারাপীঠ গিয়েছে বাড়ির মঙ্গলের জন্য পুজো দিতে, ওদের জন্য একটু অপেক্ষা করলে ভালো হতো না? দাদু তখন বলে, হ্যাঁ ভালো হতো, কিন্তু জানো তো, এই শুভ কাজে না আমি আর দেরি করতে চাচ্ছি না, কারণ এই দুজনের উপর আমার মোটেও ভরসা নেই, ঝগড়া করে আবার কি যে করে। ইরা তখন বলে, ঠিক আছে আমি দিদিকে নিয়ে আসি। এটা বলতে এরাকে নিয়ে আসে রিমো ক্রেশ। সবাই তখন বলে, ওই তো দিদি চলে আসছে। এলা একদম পান পাতা মুখে দিয়ে চলে এসেছে। তখন গোরা খুব খুশি হয়ে যায়, পুরোহিত মশাইয়ের কাছে নিয়ে চলে এসেছে। গোরাও তাড়াতাড়ি করে মণ্ডপে উঠে দাঁড়ায়। পুরোহিত মশাই বলে, এবার বর বউকে উঠে দাঁড়াতে হবে, অগ্নিকে 7 পাক প্রদক্ষিণ করতে হবে। তখনই এলা বলে, 1 মিনিট, 7 পাক ঘোরার আগে আমার কয়েকটা শর্ত আছে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। পুরোহিত মশাই তখন বলে, আবার শর্ত? হাফ বিয়ে তো হয়ে গিয়েছে, এবার কিসের শর্ত? লগ্ন তো প্রায় শেষ, তখন আবার সমস্যা হবে। এলা তখন বলে, বেশ, তাহলে 7 পাক ঘুরতে ঘুরতে আমি শর্তগুলো বলবো। মিস্টার সেন, সেগুলো যদি আপনি না মানেন তাহলে কিন্তু 7 পাক থেমে যাবে। গোরা তখন বলে, আপনি আমাকে থ্রেট করছেন? এলা বলে, হ্যাঁ করছি। আমার থ্রেটে ভয় পাচ্ছেন? তখন গোরা বলে, না, মিস্টার সেন কিছুতেই ভয় পায় না, শুনে আপনার শর্ত কি? এলা তখন রিপিট করতে থাকে, পাক ঘুরতে থাকে। এলা তার শর্তগুলি বলে, গোরা তার সব শর্তই মেনে নেয়। তখন সবাই অনেক খুশি হয়ে যায়। এইভাবে তাদের 7 পাক ঘোরা হয়ে যায়। অবশেষে সিঁদুরদান পালা। এদিকে চলে এসেছে নেহা, আড়াল থেকে সব দেখছে আর খুব জ্বলছে। দাদু তখন বিক্রমকে বলে, দেখেছো, আমার দাদু ভাইয়ের ভালোবাসার জোর রয়েছে। বিক্রম তখন বলে, না দাদু, এলা ম্যাডামের ভালোবাসার জোর সব থেকে বেশি। একতরফা ভালোবাসা কখনো পূর্ণতা পায় না। যাদের ঈশ্বর একসঙ্গে বেঁধে রেখেছেন, যুগে যুগে তাদের ভালোবাসা এমনই থাকে। এরপর সিঁদুরদানের মুহূর্ত চলে আসে। গোরা তখন এলাকে হাসি মুখে সিঁদুর পরিয়ে দেয়। গোরাও অনেক খুশি হয়ে যায়।
তখন এলা এবং গোরা দুজন বড়দের আশীর্বাদ নিতে থাকে। দাদু দুজনকে খুব আশীর্বাদ করতে থাকে, বলছে সুখী হও, সারা জীবন একে অপরের হাত এভাবে শক্ত করে ধরে রাখো। অন্যদিকে দেখা যায় বিক্রমকে নেহা দেখে ফেলেছে। তখন নেহার পিছু নেবে আলিয়া কাটিয়ে দেয়। আলিয়া তাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন নেহা ওইখান থেকে চলে যায়। এদিকে নেহার কাছে আলিয়া চলে এসেছে, বলছে তুমি এখন এই বাড়িতে কোন সাহসে এসেছো? কাজের কাজটা তো করতে পারলে না, দাদা আবার বিয়েটা ঠেকাতে পারলে না, এখন আবার কোন বিপদ নিয়ে এসেছো? নেহা বলে চিন্তা করো না, বিয়েটা হয়েছে ঠিকই, ওদের বিয়ে না আমি টিকতে দিব না, একটা মুহূর্ত ওদের শান্তিতে সংসার করতে দিব না। বুঝতে পেরেছ? যে বাড়ি দখল করে নিয়েছে সে বাড়িতে ঢোকার আগে আমি সব জারিপুরি শেষ করে দিব। তখন বিক্রম এই দুজনকে দেখতে পায়। সুনেহা দেখে দৌড়ে পালাতে থাকে। শেষে নেহা পালিয়ে গাড়ি নিয়ে চলে যায়। বিক্রম সাথে সাথে পুলিশকে ফোন দেয় যে সুনেহার গাড়িটা এখানে এসেছিল। এর মধ্যেই নেহা এই বাড়ি ছেড়ে পালিয়েছে, তাড়াতাড়ি ফোর্স পাঠিয়ে ওকে ধরার চেষ্টা করুন। এটা বলে ফোন রেখে দেয় বিক্রম। এদিকে এলা এবং গোরা ঠাম্মির কাছে আশীর্বাদ নিতে এসেছে। ঠাম্মি তখন মন প্রাণ দিয়ে এলাকে এবং গোরাকে আশীর্বাদ করে। ঠাম্মি চোখ বেঁধে নিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে অনেক অবহেলা করেছি, অনেক দোষ দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। তোমাদের ভালোবাসায় তোমাদের সংসার করার পথে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। কি বলছো ঠাম্মি? তুমি আমাদের গুরুজন, আমরা ভুল করলে অবশ্যই বকবে, শাসন করবে, তার সঙ্গে ভালোবাসবে, আমি আর কিচ্ছু চাই না। এরপর এলাকে জোরে ধরে ঠাম্মি। তখন সবাই খুশি হয়ে যায়। এলার মা তখন সেনবাড়ির সবাইকেই বলে, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব কিন্তু আপনাদের। গোরা তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলে, শুধু আপনাদের মেয়ে কেন, আপনাদের দায়িত্ব এখন থেকে আমার, আপনারা তো এখন আমার পরিবার। একটা মেয়ে যেমন শ্বশুরবাড়িতে নিজের পরিবার মনে করে সব দায়িত্ব নেয়, আমিও তেমনি আপনাদের ছেলে হয়ে সব দায়িত্ব নিব। সবাই অবাক হয়ে যায় গোরার কথা শুনে। গোরা তখন আবার বলতে থাকে, আজ থেকে মিত্রবাড়ি আপনাদের হলো, এই বাড়ি না কেউ আর কেড়ে নিতে পারবে না। যা শুনে সবাই খুশি হয়ে যায়। এদিকে এলা বিক্রমকে খুঁজতে থাকে। তখনই গোরা চলে আসে, বলছে কি ব্যাপার, আপনি কাকে খুঁজছেন? তখন এলা বলে, বিক্রমকে খুঁজছি। গোরা তখন বলে, আবারও বিক্রম? তখন এই মুহূর্তে মীরা চলে এসে বলে, জামাইবাবু, বিক্রম বাবু না পুলিশে খবর দিয়েছে, তোমাকে যে গুলি করেছে তার সন্ধান এখনো মিলেনি, ওইটা খুঁজে গিয়েছে। আর তুমি কি বলছো? তখন গোরা অবাক হয়ে এলার দিকে তাকিয়ে থাকে। এলা তখন বলে, একজনকে খুঁজলেই পাওয়া যাবে আসল ক্রিমিনালের ঠিকানা। তখনই আলিয়ার কাছে চলে যায়। আলিয়াকে এলা গোরা সবাই মিলে ধরে, কিন্তু আলিয়া কোনো সন্ধান দেয় না, ভয় পেতে থাকে। অন্যদিকে বাসর হচ্ছে এলা এবং গোরার। বাসরে নাচছে গোরা। গোরার সুন্দর নাচ দেখে অবাক হয়ে যায় এলা। সবাই অনেক খুশি হতে থাকে। অন্যদিকে নেহা চলে গিয়েছে এলার বাড়িতে, সব কিছু পুড়িয়ে দিবে, কেরোসিন পর্যন্ত ঢেলে দিয়েছে। ওই মুহূর্তে আগুন জ্বালিয়ে দিবে, হাতটা ধরে ফেলে এলার মামা, বলছে আপনি কে, এখানে কি করছেন? তো হাতাহাতি হতে থাকে। তখন এলার মামা নেহাকে দেখে অবাক হয়ে যায়। ওই মুহূর্তে নেহা একটা কাগজের ডকুমেন্ট দেখতে পায়, যে ডকুমেন্ট দেখে অবাক হয়ে যায় এলা। তো প্রিয় ফ্রেন্ডস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে নেহা এলার বাড়িতে গিয়ে কি ডকুমেন্ট দেখতে পেল? তাহলে কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।